নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজি উনি এক ভিডিওতে বলছেন, যে মেয়ে 4 জন পুরুষের সাথে ঘুরছে সে কি সত্যিকারে স্ত্রী হতে পারে? আজকাল 100 জনের মেয়ের মধ্যে হয়তো 5-6 জন মেয়ে পবিত্র আছে। এই সম্পর্কগুলো আসলে হচ্ছে বেবিচার। আর এই কথাগুলো শোনার পর সোশ্যাল মিডিয়ায় চতুর্দিকে ছড়িয়ে গেছে, আগুন জ্বলে গেছে। সবাই প্রশ্ন তুলছে, একজন আধ্যাত্মিক গুরু কি করে উনি এমন কথা বলতে পারেন? তিনি কি আধুনিক সমাজকে অপমান করছেন? কিন্তু এই সমস্ত অভিযোগ আর ভেতরে কি ভেদ, আমরা কি আসল প্রশ্নটা হারিয়ে ফেলেছি? আসল প্রশ্নটা হচ্ছে, প্রেমানন্দ মহারাজজি এই কথাগুলো বলতে কেন বাধ্য হলেন? তার এই কঠোর কথার গভীরে কোনো যন্ত্রণা, কোনো উদ্বেগ লুকিয়ে আছে। তো চলুন প্রেমানন্দ মহারাজজির কথাগুলো শোনা যাক। প্রেমানন্দ মহারাজজি শুধুমাত্র একজন সাধু নয়, লক্ষ লক্ষ মানুষের কাছে এক অলৌকিক বর্তিকা। তার প্রতিটা কথা, তার প্রতিটা বাণী মানুষ মন থেকে গ্রহণ করেন। তিনি হচ্ছেন সেই গুরু যিনি মনকে নিয়ন্ত্রণ করেন। কিভাবে সুখী হওয়া যায় তার পথ দেখান তিনি। তাই তার কোনো কথাই অগভীর বা উদ্দেশ্যহীন হতে পারে না। সব কিছু শুরু হয়েছিল শুধুমাত্র একটি সাধনার প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হচ্ছে, কেন আজকাল বিয়ে টিকছে না? এর উত্তরে প্রেমানন্দ মহারাজজি সরাসরি মূল কারণটার দিকে উনি আঙুল তুলেছিলেন। তিনি বলেছিলেন, আজকালকার মেয়েদের চরিত্র পবিত্র নেই, তাহলে বিয়ে কিভাবে টিকবে? কথাটা কিন্তু শুনতে একটু ধাক্কা লাগার মতো, কিন্তু চরিত্রের পবিত্রতা বলতে তিনি ঠিক কি বুঝিয়েছেন? তিনি এর ব্যাখ্যা দিয়ে তুলনা করেছেন আগের প্রজন্মের মা বোনেদের সংযোগশীল জীবনযাত্রার সাথে আজকের লাগাম ছাড়া আচরণে। মহারাজের চোখে সম্পর্কটা হলো একাধিক সম্পর্ক বা ছাড়াছাড়ি। তিনি এই বিষয়টাকে এক ভয়ঙ্কর শব্দ দিয়ে চিহ্নিত করেছেন, এক ভয়ঙ্কর বেবিচার। বিষয়টিকে আরও সহজ করে বোঝানোর জন্য মহারাজ একটি সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন। যে ব্যক্তি হোটেলে মুখরোচক খাবার খেয়ে অভ্যস্ত, তার কাছে বাড়ির সাদামাটা খাবার খেয়ে বা স্বাস্থ্যকর রান্না কি ভালো লাগবে? তিনি কত সুন্দরভাবে বুঝিয়ে বলছেন। এর আসল অর্থ হলো, আমাদের মন যখন একাধিক মানুষের স্পর্শে তীব্র উত্তেজনার অভ্যস্ত হয়ে যায়, তখন একজন সঙ্গীর প্রতি একনিষ্ঠ থাকা, তার সঙ্গে জীবন কাটানো শান্ত ও আনন্দ বিরক্তিকর বলে মনে করে। মন কেবল নতুন কিছু পাওয়ার পেছনেই ছোটে। মহারাজজি আরও বলছেন, যে ছেলে একাধিক মেয়ের সাথে থেকেছে, তার কাছে একজন স্ত্রী যথেষ্ট নয়। আর যে মেয়ে একাধিক পুরুষের সাথে মিশেছে, তার পক্ষে একজন স্বামীকে মন থেকে গ্রহণ করা খুবই কঠিন, কারণ তাদের অভ্যাসটা একেবারে নষ্ট হয়ে গেছে। চলো এবার শুনে নিই যে কথাটা নিয়ে বেশি বিতর্কতা। 100 জনের মধ্যে হয়তো 2-4 জন মেয়ে পবিত্র আছে। এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজিকে নারী বিদ্বেষী বলে দাগিয়ে দিয়েছেন, কিন্তু তারা মহারাজের পরের বার্তাটি শুনেননি। তিনি ঠিক তারপরেই বলেছেন, আর যে ছেলেরা 4 জন মেয়ের সাথে ঘনিষ্ঠ থাকে, সে কি কখনো একজন ভালো স্বামী হতে পারবে? তিনি কিন্তু নারী পুরুষ দুজনকে একইভাবে বিচার করেছেন। শুদ্ধতা বা পবিত্রতা শব্দটি এখানে শুদ্ধতা বা পবিত্রতা শব্দটা শুধু নারীকে নয়, এর অর্থ হলো মানসিক চরিত্র এবং ভাবনা। মহারাজের উদ্বেগ এখানে নারী পুরুষের নয়, তার উদ্বেগ হলো রেভিং রিলেশনের মতো বিদেশি সংস্কৃতি নিয়ে, যা আমাদের দেশের পবিত্রতার
ধারণাকে নষ্ট করে দিচ্ছে। তিনি আরও বলছেন, এই ভারতে এমন সময় ছিল যখন নারীরা নিজের সম্মান রক্ষা করার জন্য আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছেন, কিন্তু দেহকে অপবিত্র হতে দেয়নি। আর আজকাল দেখো, কোথাও ব্যবহার করা, কোথাও ছুঁড়ে ফেলার সংস্কৃতি। এক সময় স্ত্রী ছিলেন স্বামীর অর্ধাঙ্গিনী, জীবনের অর্ধেক, আর আজ সেই মর্যাদা, সেই সম্মান কোথায় হারিয়ে গেছে? মহারাজের মতে এই সব কিছুর মূল রয়েছে বিয়ের আগে তৈরি হওয়া সেই সব সম্পর্ক, যা আসল বিয়ের মহত্তাকে নষ্ট করে দেয়। তো বন্ধুরা, আমরা সর্বশেষে কি বুঝলাম? প্রেমানন্দ মহারাজজির এই কথাগুলি কোনো ঘৃণা বা কোনো ক্রোধ থেকে জন্মায়নি। এ হলো এক আধ্যাত্মিক গুরুর আর্জি। তিনি দেখেছেন অনেক ছেলে মেয়েরা মোহে পড়ে নিজের ভবিষ্যৎকে খারাপের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি আরও বলছেন, শৈশবে যদি ভুল হয়ে যায় তাহলে বিয়ের পর নিজেকে ঠিক করো। প্রেমানন্দ মহারাজজির কথায় তিরস্কার নয়, সংশোধন লুকিয়ে আছে। তাই মহারাজের এই কথাগুলো অপমান হিসাবে না নিয়ে আসুন আমরা এটিকে সতর্ক বার্তা হিসাবে গ্রহণ করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।